দেশভাগের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ঘটে যাওয়া ট্র্যাজেডি ঘটনাবলী এবং সেই সময়ে আত্মবলিদান দেওয়া অসংখ্য নিহত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে ভারতীয় নমসংঘ রবিবার ১৬ই আগস্ট ২০২৬ সকাল ১১টা থেকে এই তাৎপর্যপূর্ণ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল গভীর ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ইতিহাসের সত্যকে সামনে তুলে ধরা এবং সম্মিলিত স্মরণের মাধ্যমে বলিদানকারী মানুষের প্রতি সম্মান জ্ঞাপন করা। উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তথাগত রায়, দীপ হালদার, রাজশ্রী লাহিড়ী, অশোক দে কর্মকার, প্রগতি বন্দ্যোপাধ্যায়। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে দেশ ভাগকালীন পরিস্থিতি, দেশভাগের আগে ও পরের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংঘের পক্ষ থেকে জানানো হয় যে ভারত সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনা ও বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় তাদের ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সুচারু ব্যবস্থাপনায় ছিলেন তন্ময় পাণ্ডে এবং সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। দেখুন, নমসংঘ যে কাজটা, যে উদ্যোগটা নিয়েছে, সেটা বাঙালি হিন্দুকে, বাঙালি হিন্দুর এই সমস্ত সেমিনারের মাধ্যমে ইতিহাস, বাঙালি হিন্দুর সংগ্রাম, বাঙালি হিন্দুর লড়াই, সেগুলোকে বাঙালিকে জানানো, বাঙালিকে বোঝানো, বাঙালিকে শেখানো, যাতে বাঙালির আরেকবার করে যে পার্টিশন যে কারণে হয়েছিল, যখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ডাক উঠছে भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह, भारत की बर्बादी तक जंग रहेगी, बंगाल मांगे आज़ादी, केरल मांगे आज़ादी, कश्मीर मांगे आज़ादी, तो आज़ादी किससे आज़ादी और क्यों आज़ादी? কনফিউজড হচ্ছে। জেনজির নামে যে জিনিসগুলো চালানো হচ্ছে, যে জেনজিরা পরীক্ষা দিয়ে নিট টপ করে নিজেদের বাবা মাকে জড়িয়ে ধরছেন, যে জেনজিরা কমনওয়েলথ গেমসে গিয়ে সোনা জিতে আনছেন, বিভিন্ন পদক জিতে আনছেন, আর জেনজির নামে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অন্য বিদেশি রাষ্ট্রপ্রধানদের জড়িয়ে নিয়ে নোংরামো করা, এই যে বিচার ভাবনাকে, চিন্তা ভাবনাকে যে আলাদা করা হচ্ছে এবং আধুনিক প্রজন্মকে যে সম্পূর্ণ রকমভাবে মিসগাইড করা হচ্ছে, তার বিরুদ্ধে কাজ হচ্ছে নমসংঘ তার বিভিন্ন সেমিনার্সদের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটিসদের মাধ্যমে। আমরা কে, আমরা কারা? ছেলেকে তো বাবার নামটা মনে রাখতে হবে, ছেলে তো বাপের নাম ভুলে যেতে পারে না। সমস্যা হচ্ছে এটাই যে বাবার নাম, ঠাকুরদাদার নাম, বাপ ঠাকুরদার নাম, ঠাকুরদাদার নাম, এই সমস্ত কিছু ভুলিয়ে দিয়ে ভুলে যাব বাপের নাম, ভুলব না কো ভিয়েতনাম, এটাই মনে রাখানোর চেষ্টা করানো হচ্ছে, আর সেটার বিরুদ্ধেই কাজ করছে নমসংঘ। বাপটা ভিয়েতনাম নয়, বাপ আমাদের আদি জগৎগুরু শঙ্করাচার্য, বাবা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, বাবা আমাদের এদেশের প্রতিটি মহাপুরুষ, সন্ত, মহাত্মা থেকে আরম্ভ করে যারা আমাদের বিভিন্ন সময় দিক নির্দেশনা করেছেন, তার হয়ে কাজ করছেন নমসংঘ, এবং সেটা গোটা ভারতবর্ষ জুড়েই কাজ করছেন, শুধু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক নয়। সমস্যাটা পশ্চিমবঙ্গে একটু বেশি, তাই পশ্চিমবঙ্গে বেশি কাজ করছেন। সমস্যা বর্তমানে একটু পাঞ্জাবে বেশি, তাই পাঞ্জাবেও আগামী দিনে ভালো করে কাজ করা হবে। উদ্দেশ্য একটাই, যে আমাদের পিতামহ প্রপিতামহরা আমাদের যা শিখিয়ে গেছেন, উত্তরং ইয়ৎ সমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিণম বর্ষতদ ভারতং নাম ভারতিং যত্র সন্ততি। আমাদের পূর্বপুরুষরা যা শিখিয়ে গেছেন
हिमालय समारभ्य यावद इंदु सरोवरम त्वम देव निर्मितम देशम হিন্দুস্থান প্রচক্ষতে, এর হয়ে কাজ করছেন নমসংঘ। কোনো গ্রিক দেশ আসার জন্য সপ্তা সিন্ধু হপ্তা থেকে হাপ্তা হিন্দু হয়ে হিন্দু শব্দ আসেনি। ঋগ্বেদের বৃহস্পতি আগমে সেখানে হিন্দুস্থান শব্দটি লেখা আছে। এই ভারতবর্ষকে, হিন্দুস্থানকে হিন্দুস্থানের সাথে, হিন্দুস্থানীদের সাথে আধুনিক কালের পরিচয় করানো, এটারই কাজ করছে। আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আজ থেকে ঠিক ৮০ বছর আগে আজকের দিনেই, কোজাগরী লক্ষ্মী পূজার দিনে ১৬ই আগস্ট ১৯৪৬ আমাদের কলকাতা এবং নোয়াখালীতে, শুধু কলকাতায় ৭২ ঘন্টার মধ্যে ৫,০০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল এবং ১ লক্ষ মানুষ তারা উদ্বাস্তু হয়েছিলেন, রাতারাতি গৃহহীন হয়েছিলেন। এবং একই সঙ্গে এই দিনেই তার পরবর্তী অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত ত্রিপুরা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, শুধু আমরা নোয়াখালী বা ক্যালকাটা গ্রেট ক্লিং এর কথা জানি, কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় ১ মাস ব্যাপী যে হত্যালীলা চালানো হয়েছিল, তৎকালীন বাংলার, অবিভক্ত বাংলার যিনি প্রধানমন্ত্রী বলা হতো সে সময়, হুসেন শাহিদ সুহরাওয়ার্দীর নেতৃত্বে এবং মোহাম্মদ আলী জিন্নার দ্য গ্রেট আপনার যে অ্যাকশন ডে, মানে ডাইরেক্ট অ্যাকশন ডে, সে তার পরিপ্রেক্ষিতে সেটা তারা এখানে ইসলামিক শরিয়া আইন এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন রাতারাতি। সেই উদ্দেশ্যে এই সমস্ত এলাকায় ইসলামিক জিহাদি আক্রমণ হয়েছিল হিন্দুদের, এবং হিন্দু বলতে শুধুমাত্র সশস্ত্র হিন্দু নয়, একেবারে নিরস্ত আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী এদেরকে। এবং যেটা আমাদের তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের যে রিপোর্ট আছে, তাতে শুধু কলকাতাতেই প্রায় ১,০০০-এর উপরে অল্প বয়সী মানে কিশোরী এবং যুবতী নারীদের ধর্ষণ শুধু করা হয়নি, তাদের শরীরের চামড়া ছাড়িয়ে নিয়ে মাংসের হুকের মধ্যে ঝুলিয়ে দিয়ে রাজাবাজার এবং পাঁচার কাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। তো আজকে তা ৮০ বছর, আমরা হিন্দুরা ভুলিনি সেদিনের কথা। তাই আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা ভারতীয় নরেন্দ্র মোদী সংঘের মাধ্যমে এই বার্তা দিতে চাই, এবং এই উদ্দেশ্যে আজকে বিভিন্ন জায়গায় গণতর্পণও হচ্ছে সেই সব শহীদদের উদ্দেশ্যে। এবং ভারতীয় নমসংঘের যে উদ্দেশ্য, যে সনাতনী হিন্দুত্বের যে ধারা, এবং ভারতীয় নমসংঘ প্রতিশ্রুতিবদ্ধ যে তারা সনাতনী হিন্দুদের রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য তারা সচেষ্ট হবেন। ধর্ম রক্ষিতে রক্ষিতা, এই বাণীকে তারা বিশ্বাস করে, এবং তাই আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আজকের অনুষ্ঠানটি সেই স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী সনাতনী হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে, যে হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, তাদেরকে গৃহহীন করা হয়েছে, তাদের দোকান বাড়িঘর লুটপাট করা হয়েছে, তার বিরুদ্ধে একটি সোচ্চার প্রতিবাদ। ১৬ই আগস্ট বিভাজন বিভীষিকা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, সেই সম্বন্ধে অ্যাওয়ারনেস ভারতীয় নমসংঘ জনগণ বা সাধারণ মানুষের মধ্যে এই জাগরণ তৈরি করতে চাইছে যে আমরা যারা হিন্দু বাংলাদেশ থেকে এসেছি উদ্বাস্ত হয়ে, আর যেন আমাদের উদ্বাস্ত হতে না হয়, তার জন্য এই হিন্দুদের একসাথে সংঘবদ্ধ হতে হবে। তারই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে আমাদের ভারতীয় নমসংঘ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে, সেটা আমাদের আজকে পার্ক হোটেলে হচ্ছে। এই বার্তা আমাদের মানুষের ঘর ঘর পৌঁছাতে হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। হিন্দুকে আবার আমরা যে এক জায়গায় হয়েছি এবং রাজ্যে পরিবর্তন আমরা আনতে পেরেছি সকলে মিলে, এই পরিবর্তনকে ধরে রাখার জন্য আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমাদের প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রতিটা মণ্ডল এবং জেলা, সমস্ত ক্ষেত্রে আমাদের এটা ছড়িয়ে দিতে হবে। তবেই আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গকে ধরে রাখতে পারবো, হিন্দুদের একটা নির্ভরযোগ্য জায়গা হিসাবে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। নাম বিপ্লব দত্ত, আমি ভারতীয় নমসংঘের পশ্চিমবঙ্গ শাখার সহ সভাপতি। হিন্দুদের ওপর কি অত্যাচার হয়েছে, কি নির্যাতন হয়েছে, সেটা সাধারণ মানুষের চোখের সামনে আনা। এই জিনিসটা বামপন্থীরা এবং গান্ধীপন্থীরা এত বছর ধরে প্রাণপণে লুকিয়ে রাখবার চেষ্টা করেছিল, এবং আর কিছুদিন যদি লুকিয়ে রাখতে পারতো তাহলে যারা এই নিজের চোখে এই জিনিসটা দেখেছেন তারা ওপারে চলে যেতেন এবং পুরো ইতিহাসটা হারিয়ে যেত। এই জিনিসে এই ইতিহাস লিপিবদ্ধ করার চেষ্টা আমি আরম্ভ করিনি, আরম্ভ করেছিলেন কয়েকজন আরো। তাদের মধ্যে ছিলেন দীনেশচন্দ্র সিংহ,
তাদের মধ্যে ছিলেন সুখরঞ্জন সেনগুপ্ত, সুখরঞ্জন দাশগুপ্ত না, সুখরঞ্জন সেনগুপ্ত, তাদের মধ্যে ছিলেন অশোকা গুপ্ত প্রমুখ কয়েকজন, কিন্তু এরা কেউই সেরকম কোনো পাবলিসিটি পাননি। কিন্তু 1990 সালে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিই এবং তারপরে আমি এই বইটি লেখা শুরু করি, যেটার ইংরেজির নাম মাই পিপল আপরুটেড, এবং পরবর্তীকালে সেটা অনুদিত হয়েছিল, মানে আমি অনুবাদ করেছিলাম, যার নাম ছিল যা ছিল আমার দেশ। এই বইটি যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছে, যেটা আমার পক্ষে অত্যন্ত সন্তোষের বিষয়। এবং এই প্রসিদ্ধির ফলে আজকে মানুষ জানতে পেরেছেন যে এখানে কি হয়েছিল, পূর্ব পাকিস্তানে কি হয়েছিল, বাংলাদেশে কি হয়েছিল, এখনো বাংলাদেশে কি ধরনের নির্যাতন হচ্ছে, হিন্দু নির্যাতন হচ্ছে, এটা মানুষ জানতে পেরেছেন। এটাই আমার পক্ষে পরম সন্তোষের বিষয়। এবং আমি এই তথ্য মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে উপস্থাপিত করার জন্য আমি আমরণ কাজ করে যাব। ঘটনাটা হচ্ছে, আজকে যে কথাগুলো বলা হচ্ছে এইগুলো তো ইতিহাস, এবং ইতিহাস তো কখনো মিথ্যে হয় না। কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে, পার্টিকুলারলি আমি বলবো বঙ্গে আমাদের বামফ্রন্টের যে রাজনীতি চলেছে এবং তারপরে যেটা তৃণমূলের রাজনীতি চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে অ্যাকচুয়াল যে সত্যটা, এটা কখনো সামনে আনা হয়নি। তো ধীরে ধীরে এগুলো সামনে আনা হচ্ছে এবং আমরা আনবো। আমরা চাইবো, আমরা আহ্বান জানাবো সাধারণ মানুষকে যে আপনারাও এগুলো নিয়ে ঘাটাঘাটি করুন। আজকে আপনাদের কাছে প্রচুর রিসোর্স রয়েছে, আদার দ্যান বুকস। আজকে গুগল রয়েছে, অনেক কিছু রয়েছে। আপনারা বই পড়ুন এবং মানুষের মধ্যে এগুলো ছড়িয়ে দিন, এটাই আমরা আহ্বান জানাচ্ছি। অ্যাডভোকেট সৈকত শিকদার, আমি স্টেট সেক্রেটারি বিএনএস। देखिए, ये आज मुद्दा नहीं है। ये देश की परिस्थितियों को आज की पीढ़ी के सामने रखने का एक कार्यक्रम है, एक छोटा सा प्रयास है कि सन 1947 में जब देश का हमारे विभाजन हुआ तो कितने परिवार बेघर हुए, कितनी ही हमारी हिंदुस्तानी बहू बेटियों की अस्मत की हानि हुई, कितने ही हमारे युवा नौजवान जो थे अपनी ज़िंदगी को वार गए। उस चीज़ को लेकर आज ये प्रेस कॉन्फ्रेंस आपके बीच में है और ये बड़े दुख का विषय है कि हम लोग इस दिन को 15 अगस्त को बड़े हर्षोल्लास के साथ मनाते हैं, पर यह भी हमें याद रखना ज़रूरी है कि इस दिन को हासिल करने के लिए हमने कितना बलिदान और कितना तिरस्कार सहा है। ये पहली बार हुआ पूरे हिंदुस्तान में और ये पहली बार हुआ पूरे संसार में कि किसी भी एक विशेष समुदाय को लेकर किसी देश का विभाजन हुआ। हमारे देश का विभाजन जब हुआ, हमें क्या मिला? तीन टुकड़े भारत के हो गए। उस विशेष समुदाय को इस हिंदुस्तान का 1/3 हिस्सा मिला। उनको पाकिस्तान मिला, उनको बांग्लादेश मिला, उनको आज हिंदुस्तान में भी बराबर का हिस्सा मिला। हमें क्या मिला? उस हिंदू को क्या मिला? ये बड़े सोचने का विषय है। और इसके जिम्मेवार कौन लोग हैं? इसके जिम्मेदार वो हैं जो उस वक्त में राजनीति के क्षेत्र में अपनी मंशाओं को पूरा करने के लिए इस बंटवारे को करने में सबसे आगे रहे। हम किसी पार्टी का नाम नहीं लेंगे, हम किसी व्यक्ति विशेष का नाम नहीं लेंगे, पर सारा देश आज का युवा ये जान गया है कि उसके जिम्मेवार कौन लोग हैं। और वही कारण है कि आज चुन चुन कर उन लोगों को हमारा हिंदू जागृत समाज जो जाग गया है, वह उनको दूर करने के काम कर रहे हैं। और हमारी आने वाली नई पीढ़ियों को ये जानना ज़रूरी है कि कितना हमने संघर्ष किया है, कितना हमने बलिदान दिया है आज इस जगह बैठने के लिए, अपने 2 शब्द मुंह से बोलने के लिए, आज़ादी के लिए। आज देश में क्रांति का युग है, आज का युग मोदी का युग है। तो हम लोग खुल के जी पा रहे हैं, अपनी बात
को आपके सामने और समाज के सामने रख पा रहे हैं। नहीं तो यहीं पर इसी बंगाल में आज से 4 से 6 महीने पहले किसी की हिम्मत नहीं थी कि इस तरीके से प्रेस कॉन्फ्रेंस करके अपनी बात को आपके सामने रख दे। पर आज बंगाल भी बदला, उत्तर प्रदेश भी बदला, दिल्ली भी बदल गई और देश भी बदल रहा है। तो उस बदलते देश के लिए हम सभी युवाओं का और अपने हिंदू समाज को आह्वान करते हैं कि आइए संगठित होइए और इस भारत को विश्वगुरु बनाने में आगे बढ़िए। ভারতীয় নবসংঘের পশ্চিমবঙ্গ শাখা থেকে আমরা এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, আমরা কিন্তু এটার কোনো ডেট দিইনি। দেখবেন দুটোই ওপেন এন্ডেড আছে, প্রি অ্যান্ড পোস্ট। আজকে ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের থেকে কেউ খারাপ আর কেউ হতে পারে না। আমরা যদি দেখুন আজকে যে কোনো সভ্যতা, ইহুদি সভ্যতা, তারা তাদের হলোকাস্ট তারা মেনটেন করে, তারা হলোকাস্ট নিয়ে তারা সিনেমা করে, এই করে। আপনার যেখানে যেখানে হলোকাস্ট বা জেনোসাইড হয়েছে সেখানে একটা এডুকেশন চলে তাদের নতুন জেনারেশনকে বোঝানোর জন্যে, যাতে এই জিনিসটা না হয়। আমাদের এখানে কিন্তু এটা নিয়ে কোনো চর্চা সেরকমভাবে করা হয়নি। শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির কাছে চরণে আমার কোটি কোটি প্রণাম। 14ই আগস্ট ডিক্লেয়ার হয়েছে পার্টিশন হরার্স ডে। 1 বছরে যারা চলে এসেছে তাদের মধ্যে আমিও একজন, আমি একজন, মানে আমার পরিবারের যারা অগ্রজ ছিলেন তারা যেরকমভাবে এসে তারা এখানে ঝাঁটালাথি খেয়ে তারা মানুষ হয়েছেন। এই সব দুঃখ কষ্ট সামনে রেখে তো একটাই হতে পারে না। সেই ঘটনাগুলোকে মনে করার জন্যে আমাদের স্মৃতিতে আনা দরকার, যে এটা একটা কন্টিনিউয়াস নিরন্তর স্ট্রাগল চলছে। प्रेजेंट डे बांग्लादेशेও আজকে যদি আমরা দেখেন, आप अगर रेगुलर सोशल मीडिया देख सकते हैं तो ये थमा नहीं है, इट स्टिल कंटिन्यूइंग। আমরা কাউকে কোনো ক্ষতি পৌঁছানো, কারো সম্বন্ধে বিরূপ মন্তব্য করতে চাই না, কিন্তু বক্তব্য হচ্ছে যে আমরা হিন্দু হয়ে জন্মেছি বলেই কি আমাদের উপর গ্লানি, আমাদের উপরই আক্রোশ। আমরা চাইছি হলোকাস্ট নিয়ে একটা মিউজিয়াম অন্তত হোক, শিক্ষাক্ষেত্রে এগুলো ঢুকুক, যে আমাদের এই স্বাধীনতা নির্জলা বা নিরক্ত ছিল না। কয়েক কোটি হিন্দু মানুষের রক্তের মধ্যে দিয়ে স্বাধীনতা এসেছে। আজকে বাংলাদেশ আর পাকিস্তান থেকে যারা পদব্রজে, যারা ট্রেনের মধ্যে যারা মারা গেছেন, কাটা গেছেন, পরিবার ধ্বংস হয়ে গেছে, কত মানে ইতিহাসের সবথেকে বড় মাস মাইগ্রেশন এটা। আজকে পশ্চিম দিকের জন্য প্রচুর সিনেমা টিনেমা হয়েছে, পূর্বের দিকে আমি সেরকম দেখতে পাইনি। আমরা চাই এটা মিডিয়ার মাধ্যমে আরও। দেখুন, আমরা আফটারঅল সোসাইটিতে আছি, সোসাইটি না চাইলে অগ্রগতি হবে কী করে? আমাদের কাজ তো তাদের সামনে এনে ধরা, শিক্ষার মধ্যে স্টুডেন্টদেরকেও ইনভলভ করা, আরও অনেক মানে ইতিবাচক কাজও আমাদের আছে। কিন্তু এটা আজকে মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এটাই প্রথম কাজ আমাদের স্মৃতিতে, আমাদের পুরনো দিনের লোকের বলিদান, অগ্রজদের কষ্ট সেটা